বয়ার খোলা শ্মশান, আতঙ্কের আর এক নাম এই শ্মশান, যেখানে আমরা উপস্থিত হয়েছি। এই শ্মশানটি দিঘুলিয়ায় অবস্থিত এবং এটি পায়রা ইউনিয়নের ভিতরে। এই শ্মশানটির নাম আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। ছোটবেলায় এই শ্মশানকে নিয়ে অনেক গল্প ছিল, যে গল্পগুলো আমি একের অধিক লোকের কাছ থেকে শুনেছি। একটি মহাদেবের খেজুর গাছ দেখা যাচ্ছে এই শ্মশানে, এটা নতুন করে লাগানো, কিন্তু এই শ্মশানটি যেমনটি হওয়ার কথা ছিল আসলে তেমনটি দেখতে পেলাম না। কিন্তু এখানকার লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই শ্মশানটি জলাবদ্ধতার কারণে আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এর চারিপাশে এতটা জঙ্গল ছিল যে কেউ এখানে প্রবেশ করলে আর বেরোতে পারতো না। সারা রাত এখানে ঘুরতে হতো, এমন একটি পরিবেশ। দিনের বেলাও এখান থেকে বেরিয়ে আসা অনেক কষ্টকর ছিল। সেই শ্মশানের ভিতরে এসে দেখি এখন আর তেমন কোনো কিছুই নাই। সেই যে ঘন জঙ্গলের কথা শুনেছি, যে জঙ্গলের ভিতরে প্রবেশ করলে কেউই বেরোতে পারতো না, সে জঙ্গলের কোথাও কোনো কিছু দেখতে পারছি না। এখানে শুধু একটি দেখতে পাচ্ছি সুন্দর একটি চিতা বানানো আছে, পাশে একটি বটগাছ, এবং এই শ্মশানের 15 কদম দূরে হাঁটলেই একটি নদী পাওয়া যায়। নদীটিও অনেক বড় ছিল, কিন্তু নদীটিও এখন ছোট হয়ে গেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সেই ভয়ানক স্থানটি হয়ে উঠেছে অন্যরকম এক পরিবেশ। এখানে সেই আতঙ্ক এখন আর বিরাজ করে না। তবে আর গল্পটা অনেক বড় ছিল। এই শ্মশানের গল্প আপনাদের বললে আপনারা নিজেরাও ভয় পেয়ে উঠবেন। কিন্তু সেই ভয়ের জায়গাটি এখন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে ভয় ছাড়াই আপনি ঘুরতে যেতে পারবেন। আতঙ্ক আপনার ভিতরে আর কাজ করবে না। টোটালি মিলে আজকের এই ঘোরাঘুরিটা একটু অন্যরকম লাগছিল। পবিত্র এই শ্মশানের ভূমিতে এসে একটা অন্যরকম শান্তির একটি অনুভূতি পেলাম। এই শান্তির অনুভূতিটা সমস্ত শ্মশানে গেলেই আমার কেমন যেন মন ভরে ওঠে। প্রতিটি শ্মশানে মহাদেব ও শ্মশান কালীমা থাকেন, তাহলে কেন আপনার মন ভালো হবে না? আমার তো শ্মশানে আসলে সব থেকে বেশি মন ভালো হয়ে যায়। শ্মশানকে আমি ভালোবাসি।